দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আবু সাইদ হত্যা মামলা ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মারিয়া, যেমনটি বলছিলেন, আজকে গণঅভ্যুত্থানের অন্যতম আইকন রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি পক্ষের শুনানি। এই হত্যা মামলায় ৩০ জনকে মূলত আসামি করা হয়েছে। এর মধ্যে ২৪ জন এখন পর্যন্ত পলাতক রয়েছেন এবং তাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। যেহেতু তারা হাজির হননি, তাই পলাতক অবস্থায় তাদের মূলত বিচার চলছে। আজকে হাজির করা হয়েছে ৬ জনকে। এই ৬ জন আজকে শুনানিতে, আসামি পক্ষের যেহেতু আজকে শুনানি, এই শুনানিতে তাদের হবে, মানে তাদেরকে নিয়ে শুনানি হবে। এর মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ ৬ জন। এর আগে গতকালকে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয় গতকালকে। আজকে আসামি পক্ষের শুনানি আছে এবং এখানে বিচারপতি হিসেবে আছেন ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যদের একটি বিচারিক প্যানেল। এছাড়া অন্য ২ জন হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। তো এই ছিল। এখন যেহেতু শুনানি চলছে, আসলে শুনানিতে পরবর্তী কি দাঁড়ায়, শুনানি শেষে এখানে প্রসিকিউটররা ব্রিফ করবেন, তারপরে আমরা মূলত শুনানি শেষে কি অবস্থা জানাতে পারবো আজকে দুপুর নাগাদ। এই ছিল আমার কাছে মারিয়া সবশেষ ট্রাইব্যুনাল থেকে। জি আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন।